সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান বিদ্যালয়। আজকের অনুষ্ঠানে আমরা আগে আলোচনা করেছি নিউরোপ্যাথি। সেই নিউরোপ্যাথি রিলেটেড আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আলোচনা করব। নিউরোপ্যাথি আমাদের কমিউনিটিতে একটি অনেক কমনলি অবজার্ভ একটি সিচুয়েশন, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে সিচুয়েশনটি কি বা কেন কেন এরকম হচ্ছে, এবং সেখান থেকে হয়তোবা আমরা আরো অনেক বেশি কমপ্লিকেটেড সিচুয়েশনের দিকে চলে যাই। সে কারণে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, বিশেষভাবে ডায়াবেটিসের সাথে কি সম্পর্ক সেই বিষয়ে আমরা জেনে নিব। আমাদের সাথে আজকে আলোচনায় সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, ধন্যবাদ TVN24 কে, আর সবাইকে জানাচ্ছি শুভকামনা। আমরা আজকে নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করব, যেমন ডক্টর হাফসা ইমাম বললেন। ডক্টর মৃধা, আমরা নিউরোপ্যাথি নিয়ে আপনার সাথে এর আগে অনেক বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু আসলে এটি খুব কমনলি অবজার্ভ একটি সিচুয়েশন। আমরা জানি এই যুক্তরাষ্ট্রে আপনি অনেক বছর ধরে প্র্যাকটিস করছেন, 30 বছরের বেশি সময়। আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি নিউরোপ্যাথির যে কেস গুলো এখানে অবজার্ভ করেন সেটা সম্পর্কে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। খুব সুন্দর প্রশ্ন। নিউরোপ্যাথি একটা কমন কন্ডিশন, কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের যারা পেশেন্ট রয়েছে তারা বুঝতে পারে না যে কি হয়েছে তাদের। তারা অনেক সময় ভাবে এটা স্বাভাবিক ব্যাপার। যাদের বিশেষ করে ডায়াবেটিস রয়েছে এবং যাদের ডায়াবেটিস নেই, তারা যদি হঠাৎ করে বা আস্তে আস্তে ডেভেলপ করে যে নামনেস বা ঝিঝি ধরা, পায়ে ঝিঝি ধরছে, পায়ে ফিল করছে না, বারবার করে পড়ে যাচ্ছে, টিংলিং নামনেস হচ্ছে, রাত্রে যখন ঘুমোতে যাচ্ছে তখন ঘুমোতে পারছে না কারণ বার্নিং হচ্ছে পায়ে, কিন্তু বুঝতে পারে না কি হচ্ছে। অনেক সময় শুটিং পেইন, ইলেকট্রিক্যাল শকের মতো লাগছে পাটায়, এমন হতে পারে। অনেক সময় তারা কমপ্লেন করে যে তারা যখন ঘুমোতে যায় তখন যে বেডশিটটা থাকে ওটা যদি পা টাচ করে তখন তাদের প্রচন্ড ব্যথা হয়, কিন্তু তারা বুঝতে পারে না কেন এটা হচ্ছে। যদি এরকম কিছু হয় যে বেডশিট টাচ করলে পায়ে ব্যথা লাগে, যদি দেখা যায় যে পায়ে মাঝে মাঝে শুটিং পেইন হচ্ছে, হঠাৎ করে একটা ইলেকট্রিক্যাল শকের মতো লাগছে, অথবা যদি ঝিঝি ধরে যায় পায়ে, অথবা বারবার পড়ে যাচ্ছে একজন মানুষ এবং সে জানে না কেন পড়ে যাচ্ছে, তার মাথা ঘুরোচ্ছে না কিন্তু পড়ে যাচ্ছে, তখন তাকে বুঝে নিতে হবে তার নিউরোপ্যাথি হতে পারে। তখন সে ডাক্তারের কাছে এই প্রশ্নগুলো করতে পারে যে আমি বারবার পড়ে যাচ্ছি, আমার পা ঝিঝি ধরছে, মাঝে মাঝে পা ঝিঝি নাও ধরতে পারে, কিন্তু তারা বারবার পড়ে যাচ্ছে। তখন আমরা টেস্ট করে দেখি যে তাদের নিউরোপ্যাথি হয়েছে কিনা। এ ধরনের সিমটম হলে, বারবার পড়ে গেলে বা ঝিঝি ধরলে বা ব্যথা লাগলে আপনারা ডাক্তারের কাছে যেতে পারেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু, আমি আসলে আরেকটু জানতে চাচ্ছিলাম যে আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, যে এখানে আপনি পেশেন্টদের ভিতরে কমনলি যে কেস গুলো আপনি ডিল করেন পার্সোনালি, আপনি কি ধরনের কেস সিনারিও খুব কমনলি দেখতে পান? মানে কি ধরনের বয়স রেঞ্জ এবং কোন জেন্ডারের পেশেন্ট বেশি হয়তো এই কমপ্লেনটা নিয়ে আসছে, বা কোনো রেস বা এথনিসিটি কমন রিলেশন আপনি অবজার্ভ করছেন কিনা? খুব ভালো প্রশ্ন। ব্যাপারটা হলো, আমি তো আমেরিকায় প্র্যাকটিস করি প্রায় 30 বছর ধরে। আমার পেশেন্ট পপুলেশন মূলত যারা আসেন তারা একটু 50 বছর বা তার ঊর্ধ্বে, কিন্তু তার কম বয়সেও আসতে পারেন, যাদের ডায়াবেটিস হয়েছে 15 বছরে, যাদের নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস রয়েছে, তাদের অনেক সময় এই ব্যাপারটা বেশি হয়। নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস যাদের রয়েছে তাদেরও হয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস হয় সে ধরনের রোগী আমরা দেখি, কিন্তু অনেক ধরনের নিউরোপ্যাথি তো রয়েছে। আমরা আজকে আলোচনা করছি ডায়াবেটিস রিলেটেড নিউরোপ্যাথি। তাদের এমনি নিউরোপ্যাথি আছে, যেমন অটোনমিক নিউরোপ্যাথি আছে, এটাও ডায়াবেটিস রিলেটেড। অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আসে যখন তারা দেখে যে বারবার পড়ে যাচ্ছে বা অন্য কোনো কারণে। কিছুদিন আগে আমার একটা পেশেন্ট আসছে, তার বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছিল, কিন্তু ধরতে পারছিল না কেন হচ্ছে। তখন আমরা দেখলাম যে তার তার আরো কিছু সমস্যা রয়েছে। তার পা ঝিঝি ধরতো, তার
পায়ে বারবার পড়ে যেত, কিন্তু তার অটোনমিক নিউরোপ্যাথি হয়ে গেছে বলে তার ইউরিনারি রিটেনশন হচ্ছে, এই জন্য তার বারবার করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। তখন আমরা দেখলাম যে তার নিউরোপ্যাথি রয়েছে এবং এটার থেকে তার অটোনমিক নিউরোপ্যাথি হচ্ছে। অটোনমিক নিউরোপ্যাথি হলে আরো বিশেষ করে আমাদের অনেক লোকের হয়, যেমন প্যালপিটেশন হতে পারে, হার্ট রেটটা একটু দুর্বল হয়ে যেতে পারে, হার্টে ব্যথা করতে পারে, কারণ অটোনমিক নিউরোপ্যাথিটা আমাদের হার্টকে অ্যাটাক করতে পারে। অনেকের আছে ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হতে পারে, কনস্টিপেশন যেটা আমরা বলি, এটা হতে পারে। আর যে পেশেন্টগুলো আসে মূলত আসে যে তাদের পায়ে বার্নিং হচ্ছে, পেশেন্টরা সাধারণত 60 বা 65 বছর বয়স, হঠাৎ করে আসলেন যে তাদের পায়ে বার্নিং হচ্ছে, তাদের ঝিঝি ধরছে, তারা পড়ে যাচ্ছে, এই কারণগুলোই নিয়ে আমাদের কাছে আসে। ধন্যবাদ। কোনো কমন জেন্ডারের সাথে কোনো কমন রিলেশন বা কোনো এথনিসিটি বা রেসের সাথে কোনো কমন অবজারভেশন কি আপনি ব্যক্তিগত পর্যায়ে কি আপনি অবজার্ভ করেছেন? খুব ভালো প্রশ্ন। আসলে এই দেশে যেটা আমরা দেখি, আমাদের মেয়ে পেশেন্ট বেশি থাকে। মেয়েদের যদিও ডায়াবেটিক নিউরোপ্যাথি ছেলেদের ভিতরে বেশি হয়, কিন্তু মেয়েদেরও হয়, কিন্তু মেয়েরা বেশি সেন্সিটিভ, এই জন্য ওরা ডাক্তারের কাছে আসে বেশি। আর এথনিসিটি, আমার পেশেন্ট তো আসলে মূলত ককেশিয়ান পিপল, এই জন্য আমরা ওদেরই বেশি দেখি। আমার দু একজন ইন্ডিয়ান পেশেন্ট বা বাংলাদেশি পেশেন্ট রয়েছে, একজন বা দুজন বা তিনজন। আমরা যেটা দেখেছি বাংলাদেশে গিয়ে, যে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের নিউরোপ্যাথির পার্সেন্টেজটা এদেশের চেয়ে একটু বেশি। আমাদের দেশে ইভেন কম ডায়াবেটিসে ওর নিউরোপ্যাথি হয়ে যায়। আমি দুজনকে বিশেষ করে চিনি, তাদের ডায়াবেটিস খুব মাইল্ড কিন্তু প্রচন্ড নিউরোপ্যাথি হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের দেশে দেখা যায় একটা সিমটম, সেটা হলো পাটা ফেটে যায়। পাটা ফেটে গেলে প্রচন্ড ব্যথা হয়, সেখান থেকে রক্ত বেরিয়ে আসে এবং এইটা নিয়ে তারা কমপ্লেন করে। তখন আমি যখন দেখেছি, তখন তার প্রবলেম ছিল, সে এসছে আমার কাছে যে তার পাটা ফেটে যাচ্ছে, তখন আমার কাছে এলো, কিন্তু আমি দেখলাম যে আসলে পাটা ফেটে যাচ্ছে কারণ তার প্রচন্ড নিউরোপ্যাথি আছে। তার ডায়াবেটিস অত সিভিয়ার না, মাইল্ড ডায়াবেটিস রয়েছে। এই ধরনের পেশেন্ট আমরা দেখেছি। অনেকের ইনফেকশন হয়েছে পায়ে, তা সেরে যাচ্ছে না, তখন আমাদের কাছে আসে। এই ধরনের কিছু পেশেন্ট বাংলাদেশে আমি দেখেছি যে ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক খেয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু সারছে না। তখন আমরা দেখছি যে তার প্রচন্ড নিউরোপ্যাথি আছে, এই জন্য ইনফেকশনটা সারছে না। তার হাইপারবারিক অক্সিজেন দিতে হয় এই দেশে, আমরা যেটা দেই, তখন তাদের ইনফেকশনটা সেরে যায়। আমাদের দেশে অনেকে দেখেছি যাদের পাটা কেটে ফেলতে হয়, কারণ ইনফেকশনটা যদি না সারে তখন ভালো হওয়ার কোনো পথ থাকে না, তখন অ্যাম্পুটেশন যেটাকে বলে, অ্যাম্পুটেশন করে ফেলতে হয়। এই ধরনের সমস্যা অ্যারাইজ করে। তাই প্রথম থেকেই আমরা পেশেন্টকে সচেতন হতে বলি যে আপনার পায়ে ঝিঝি ধরলে বা বারবার পড়ে গেলে বা এরকম ফেটে গেলে আপনার ডাক্তারের কাছে যান। ধন্যবাদ। এই যে নিউরোপ্যাথির বিভিন্ন ইস্যুগুলো আপনি বললেন, যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে একটি খুবই কমন রিজন, কিন্তু আরো অনেক ডিফারেন্ট কারণেও কিন্তু নিউরোপ্যাথি হতে পারে। অটোনমিক নিউরোপ্যাথির কথা বললেন, তো এই ধরনের নিউরোপ্যাথি সাধারণ কমনলি লাইক ডায়াবেটিক নিউরোপ্যাথি, এর কনসিকুয়েন্স গুলো কি যদি কোনো পেশেন্ট আনট্রিটেড থাকেন, যদি ডাক্তারের পরামর্শ না নেন এবং কোনো ট্রিটমেন্ট না নেন? অনেক সময় আমি দেখেছি যে একটু বয়স হয়ে গেলে অনেক পেশেন্ট আমি দেখেছি নিউরোপ্যাথির, যে আসলে পেশেন্ট সঠিকভাবে বলতেও পারেন না তার যে নিউরোপ্যাথি ডেভেলপ করেছে এটা হয়তোবা সে ঠিক মতো রিয়েলাইজও করতে পারেন না এবং আনট্রিটেড বা নেগলেক্টেড থেকে যায় সিচুয়েশনটি। তো যদি আনট্রিটেড থেকে যায় তাহলে কনসিকুয়েন্স গুলো কি কি হতে পারে? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, আমাদের দেশে কেউই তো জানে না, বেশিরভাগ লোকই জানে না নিউরোপ্যাথি টার্মিনোলজি বা নার্ভ সম্পর্ক। ওরা স্নায়ুতন্ত্রের প্রবলেম হয়েছে, এটা তো বড় একটা কঠিন কথা, অনেকে জানে না। তাই এই জন্য তারা
প্রশ্ন বুঝতেও পারে না যে কি হচ্ছে। সাধারণত যেটা হয় প্রথমে যেটা একজন পেশেন্ট যখন প্রথমে যেটা হয় সে হলো আস্তে আস্তে ঝিঝি ধরে বা নাম হয়ে যায়, অবশ হয়ে যায়। তারপরে আস্তে আস্তে বার্নিং পেইন শুরু হয়। তারপরে যেটা হয় যে হাঁটতে গেলে মনে হয় যেন পায়ের নিচে কাঁকড়ের উপর দিয়ে হাঁটছে, হাঁটতে কষ্ট হয় অনেক সময়, তাই হাঁটতে চায় না লোকে, বসে থাকে। তারপরে আস্তে আস্তে পাটা দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে গিয়ে মানে উইক হতে থাকে। এর আগেই তারা পড়ে যেতে চায়, তখন দেখা যায় তারা লাঠি নিয়ে হাঁটে অথবা ওয়াকার নিয়ে হাঁটে এদেশে, এমন হয় অনেকের আছে। তারপরে আস্তে আস্তে হাতটারও ইনভলভ হতে শুরু করে, হাতটাও নাম হয়ে যায়। তখন তারা বলে যে হাত দিয়ে আমি কিছু ধরতে পারি না, ধরতে গেলে সেটা পড়ে যায় বারবার। ওদের মেইন প্রবলেম থাকে যে হাত দিয়ে কিছু ধরছি, বারবার পড়ে যাচ্ছে। অনেকে বলে যে আমরা হাত দিয়ে কোনো কৌটা বা কিছু একটা খুলতে যাচ্ছি, সেটা পারছি না কারণ হাতটা দুর্বল। এ ধরনের কমপ্লেন তারা করে। তারপরে যেটা হয় মূলত অনেক অনেক কমপ্লেন যেটা আমরা ছেলেদের কাছ থেকে বিশেষ করে, তাদের যেটা সমস্যা হয় তাদের ইম্পর্টেন্স হয়ে যায়। অটোনমিক নার্ভাসটা যখন ইনভলভ হয়ে যায়, ইম্পর্টেন্স যেটাকে বলে, সেটা বেশ কমন বাংলাদেশে। এটা ডায়াবেটিস নিউরোপ্যাথি, এবং ডায়াবেটিস না থাকলে অনেক সময় নিউরোপ্যাথি হয়, সেটা থেকে অনেকটা এটা হতে পারে। আমরা এটা খুব কমন দেখি। এই সমস্যাগুলো নিয়ে তারা আসে। তারা বলতে পারবে না যে তাদের নিউরোপ্যাথি হয়েছে, বলবে যে আমি বারবার পড়ে যাচ্ছি। কিন্তু আপনাকে ডাক্তারকে খুঁজে বের করতে হবে যে তাদের কি হয়েছে আসলে। আমরা এটা খুঁজে বের করতে চেষ্টা করি। তখন আমরা জিজ্ঞাসা করলেই তারা জানেও না যে তাদের ডায়াবেটিস হয়েছে, কারণ সাবক্লিনিক্যাল ডায়াবেটিস হলে তাদের ডাক্তার অনেক সময় বলে যেন না যে আপনার ডায়াবেটিস রয়েছে, বলে আপনার ব্লাড সুগারটা একটু হাই, আপনাকে মনিটর করতে হবে, এটা বলতে পারে আর কি। এই জন্য ডাক্তারদের বেশ সিনসিয়ার থাকতে হবে। কেন বা পেশেন্টদের সিনসিয়ার হতে হবে যে তারা পড়ে গেলে বা এই ধরনের সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হবে। যদি না ট্রিট করে তখন যেটা হয় দুর্বল হয়ে যাবে, তারপরে ইনফেকশন হয়ে যায়। তখন যখন পায় তখন পাটা ইনফেকশন সেরে যায় না, অ্যান্টিবায়োটিক দিলেও সারে না, তখন আমাদের শেষ পর্যন্ত অ্যাম্পুটেশন করে দিতে হয়। এই কমপ্লিকেশনটা আমরা খুব দেখি। ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে বললেন যে পেশেন্ট বলে যে আমি হাতে জোর পাচ্ছি না, আমি বয়াম খুলতে পারি না বা কৌটা খুলতে পারি না, অথবা হাত থেকে বারবার জিনিস পড়ে যাচ্ছে। আমি আরো কমনলি দেখেছি যে বলে যে আমার পা ঝিঝি করে, বিশেষভাবে রাতের বেলা যখন ঘুমাতে যায়, কারণ দিনের বেলা হয়তোবা যেহেতু অনেক ব্যস্ততার কারণে হয়তোবা খেয়াল করতে পারে না। তো বলে যে আমার পা ঝিঝিক করে, অথবা বলে যে হাত অবশ হয়ে আসছে। এই সিচুয়েশন গুলো আসলে অনেকটা বেশি কমন আমি দেখেছি। তো ডায়াবেটিক নিউরোপ্যাথি যেহেতু খুব কমনলি অবজার্ভ, ডায়াবেটিক নিউরোপ্যাথির কথাই যদি জানতে চাই, যে আসলে ব্যক্তিগত পর্যায়ে পেশেন্টের কি কোনো রেসপন্সিবিলিটিস আছে কিনা, যে প্রিভেনশনের জন্য সে কোনো পদক্ষেপ নিতে পারে। আর অটোনমিক নিউরোপ্যাথি বা আদার যে নিউরোপ্যাথি সিচুয়েশন গুলো, সেক্ষেত্রে আহ কি আমরা পেশেন্টকে কোনো অ্যাডভাইস করতে পারি কি, যে তার ব্যক্তিগত পর্যায়ে আগে থেকে কোনো নিরাপত্তা বা সাবধানতা হওয়ার প্রয়োজন আছে, বিশেষভাবে যদি সে আর্লি স্টেজে কোনো ভাবে অবজার্ভ করে থাকেন কোনো ইস্যু, বা আগে থেকেই কোনো তার দায়িত্ব আছে কিনা প্রিভেনশনের জন্য। খুব ভালো প্রশ্ন আসলে। হ্যাঁ, যখনই আমরা সাধারণত যে কোনো লোকের যখনই ডায়াবেটিস ধরা পড়ে বা সাবক্লিনিক্যাল ডায়াবেটিস ধরা পড়ে, তাদের চান্স নিউরোপ্যাথি হওয়ার চান্স প্রায় 70%, 50 to 70% বা তারও বেশি চান্স থাকে। সুতরাং প্রথমেই আমরা রিকমেন্ড করি, অ্যাডভাইস করি যে তাদের বলতে হবে যে তারা যেন ডায়াবেটিসটাকে প্রথমে তো ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য চেষ্টা করবে, সকালে বিকেলে ব্যায়াম করা, যেটা করলে ভালো হয়। দ্বিতীয়ত যেটা, যে ডায়েটটাকে একটু কন্ট্রোল করতে হবে। আর আমরা যেটা রিকমেন্ড করি সে হলো ভাইটামিন নেওয়া। এখানে কতগুলো ভাইটামিন রয়েছে, যেমন B1, B2, B3, এটা একসঙ্গে পাওয়া যায়, যেটাকে বলে বি কমপ্লেক্স, ভাইটামিন বি কমপ্লেক্স। আমি বলি না যে প্রতিদিন একটা করে নিতে হবে, এভরি আদার ডে আমরা বলি যে আপনার অন্তত প্রতি
একদিন পর পর একটা ভাইটামিন বি কমপ্লেক্স যদি খায়, যার ডায়াবেটিস রয়েছে, তাহলে দেখা যায় যে আমরা এটাকে ডিলেট করতে পারি, অনেক দিন ধরে ডিলেট করতে পারি, এই নিউরোপ্যাথিটা তখন হয় না। অনেক সময় আমরা রিকমেন্ড করি যাদের অলরেডি হয়ে গেছে, আমরা চেক করি তাদের ভাইটামিন লেভেল, যদি দেখি যে ভাইটামিন বি 12টা লো আছে, তখন আমরা ইনজেকশন দিতে রিকমেন্ড করি। মান্থলি ইনজেকশন দিলে দেখা যায় যে অনেকেরই এই নিউরোপ্যাথিটা গ্রো করবে না, যাদের ডায়াবেটিস রয়েছে। যাদের অলরেডি পা ঝিনঝিন করছে, তাদের আমরা এটা রিকমেন্ড করি। আরেকটা ভাইটামিন রয়েছে আলফা লাইপোইক অ্যাসিড, আমরা এটাকেও রিকমেন্ড করি সবাইকে নেওয়ার জন্য। ফ্রুট, ভেজিটেবলস, এ ধরনের খাবার খেতে রিকমেন্ড করি, ওখানে ফলিক অ্যাসিড রয়েছে, ভাইটামিন বি 12 রয়েছে মিটে। কিন্তু আমাদের দেশে হয় কি যে ভাইটামিন বি 12 বেশিরভাগ লোক অ্যাবজর্ব করতে পারে না, কারণ প্রায় সকলেরই কোনো না কোনো সময় ডিসেন্ট্রি হয়েছে, আর যাদের ডিসেন্ট্রি হয় তারা সাধারণত ভাইটামিন বি 12 পরবর্তী জীবনে আর অ্যাবজর্ব করতে পারে না। এই জন্য আমরা সাধারণত ইনজেকশন দিতে রিকমেন্ড করি। যদিও এটা কষ্টসাধ্য ব্যাপার, তবুও আমরা এটা রিকমেন্ড করে থাকি, বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের একটু সমস্যা হচ্ছে। যেমন হাফসা বলল যে যাদের রাতের দিকে পা ঝিঝি করছে, পা ঝিনঝিন করছে, শকিং পেইন হচ্ছে, বা বেডশিটটা যখন টাচ করছে পাটা তখন ব্যথা করছে, এই ধরনের, বা জ্বালা পোড়া করছে। আমাদের দেশে তো বলে আমার পাটা জ্বালা পোড়া করছে, পাটা রাখতে পারছি না, আমার হাঁটতে হচ্ছে। এরকম যদি হয় তখন বুঝতে হবে যে আপনার নিউরোপ্যাথি হয়েছে, এবং সেইভাবে চেষ্টা করতে হবে। ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন যে যদি ডিসেন্ট্রির মতো কোনো সিচুয়েশন থাকে পেশেন্টের, তাদের ক্ষেত্রে ওরাল ভাইটামিন বি বা বি কমপ্লেক্স আসলে কিন্তু বেশি একটা কাজ করবে না, কারণ হয়তোবা এটা প্রপারলি অ্যাবজর্ব হবে না বডিতে। তো সেই ক্ষেত্রে ইনজেকশন নেওয়াটা আসলে আপনি প্রেফার করছেন বেশি। সুতরাং দর্শক, আমরা কিন্তু এই পয়েন্টটি খেয়াল করার চেষ্টা করব যে আমরা যদি ভাইটামিন বি নেয়ার মতো একটি সিচুয়েশন ফিল করি, যে নিউরোপ্যাথি যে অবস্থাগুলো আমরা আলোচনা করলাম, আমরা কিন্তু চেষ্টা করব অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে ভাইটামিন বি ইনজেকশন নেওয়ার জন্য। আহ এই শেষ প্রশ্ন, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এই ইনজেকশনটি এখানে আমরা পেশেন্টদেরকে যদি সাজেস্ট করি, তাহলে সেটা কি তার জন্য খুব বেশি কমপ্লিকেটেড কিনা প্রসেস গুলো, এবং ট্রিটমেন্ট হিসাবে আসলে কমনলি আমরা কি ধরনের ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি যাদের অলরেডি যারা ডায়াগনোসিস হয়ে গিয়েছে, কনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স করছে বিভিন্ন ধরনের সিমটম, তাদের জন্য জিজ্ঞেস করছি। খুব ভালো প্রশ্ন। আসলে বি কমপ্লেক্সটা ওরালি নিতে পারে, শুধু বি 12টাকে ইনজেকশন হিসেবে নিতে পারে, কারণ বি 12 এই অ্যাবজর্পশন করার জন্য একটা ফ্যাক্টর দরকার হয়, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা নষ্ট হয়ে যায় ডিসেন্ট্রির পরে। ট্রিটমেন্টটাও ঠিক তেমনি, ডায়াবেটিস নিউরোপ্যাথির তেমন তো কোনো ট্রিটমেন্ট নেই। তা আমরা বলি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে, তারপরে এই ভাইটামিন গুলোকে আমরা রিকমেন্ড করি। ভাইটামিন বি কমপ্লেক্স এভরি ডে অর এভরি আদার ডে, বি 12 ইনজেকশন, ফলিক অ্যাসিড ওটা বি কমপ্লেক্সের ভিতরেই থাকে। তারপরে আলফা লাইপোইক অ্যাসিড, যেটা বেশ ভালো ভাইটামিন, এটা অনেক উপকার করে। এগুলো আমাদের দেশে উচ্ছে জাতীয় ফুড খেলে ডায়াবেটিসটা কম থাকে, ওটাও আমরা দেখেছি অনেক সময় ডায়াবেটিক নিউরোপ্যাথিতেও হেল্প করে। এটা আমরা, তারপরে প্রতিদিন সকালে বিকেলে হাঁটা, এটা বেশ উপকার করে, তাহলে ব্লাড সার্কুলেশনটা একটু বেড়ে যায়। আর সঙ্গে সঙ্গে টেস্ট করে নিতে পারে যে ব্লাড সার্কুলেশনটা কেমন রয়েছে, কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের হয় তাদের ব্লাড সার্কুলেশনটাও অনেক সময় কমে যায় পায়। তারপরে ট্রিটমেন্ট, যদি কারোর পেইন খুব প্রচন্ড থাকে, তখন আমরা এই পেইনের জন্য বিভিন্ন ওষুধ দিয়ে থাকি, যেটা হেল্প করে। যাদের বার্নিং পেইন আছে তাদের জন্য আমরা নিউরন্টিন বা গাবাপেন্টিন জাতীয় মেডিসিন আমরা দিয়ে থাকি, অন্য ধরনের মেডিসিন পেইন কন্ট্রোল করার জন্য। কিন্তু এগুলো কিওর করার জন্য না, কিওরটা হলো ডায়াবেটিস কন্ট্রোল করা, ভাইটামিন নেওয়া, এইগুলোই মূলত কিওর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। সুপ্রিয় দর্শক, আমরা এই স্বল্প দৈর্ঘ্য আলোচনায় চেষ্টা করেছি নিউরোপ্যাথির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আমরা যদি দেখি যে এখানে কোনো পায়ে ঝিঝি ধরা বা এ ধরনের কোনো সমস্যা আমরা কেউ এক্সপেরিয়েন্স করছি,
হাত অবশ হয়ে আসছে অথবা দুর্বলতা অনুভব করছি, আমরা কিন্তু চেষ্টা করব কোনো দেরি না করে ডাক্তারের কাছে যেতে, ডাক্তারের পরামর্শ নিতে, এবং একই সাথে আমরা চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করতে। যেরকম করে ডক্টর মৃধা বললেন যে ভিটামিন B12 এবং ভিটামিন বি কমপ্লেক্স, আমরা ওরালি কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটা নিতে পারি এবং ভিটামিন B12 ইনজেকশন আমরা নিতে পারি। এবং এটা কিন্তু আসলে খুব কঠিন বা কমপ্লিকেটেড কোনো ট্রিটমেন্ট না, কিন্তু আমরা যদি আর্লি স্টেজেই নিজেরা রিকগনাইজ করে ডাক্তারের কাছে যাই এবং ট্রিটমেন্ট নেই, তাহলে কিন্তু নিউরোপ্যাথির অনেক কমপ্লিকেটেড সিচুয়েশনকে আমরা প্রিভেন্ট করতে পারি। নিউরোপ্যাথি থেকে কিন্তু পেশেন্টের প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে এবং আরো অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন হতে পারে, যেরকম ডক্টর মৃধা বললেন যে অনেক সময় পা কেটে ফেলবার মতো সিচুয়েশন হয়। আজকে এ পর্যন্ত, আশা করি ইনফরমেশন গুলো আপনাদেরকে অনেক সাহায্য করবে। এই নিয়মগুলো মেনে চললে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। আমাদের সাথে এতক্ষণ সরাসরি সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আপনাকে বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, এবং ধন্যবাদ TVN 24 কে। শুভকামনা সকল শ্রোতা এবং দর্শকদের জন্য। সুপ্রিয় দর্শক, সকলেই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।